नमस्कार बंधुरा आज आबार चले एलाम एक नतून रेसिपि निये जो डिमेर कारि। तो तोमरा देखतेई पाচ্ছো आमी आगेई डिमगुलो सेদ্ধ होते बसिए दिएछि। तो एर मধ্যে एकटु नुनও दिएछि जाते ताड़ाताड़ि खोसाटा छाड़िये नेওয়া যায়। तो एरपरे डिमेर कारि करते आमार जा जा लागबे सेटा हच्छे এই যে এখানে সব দেখিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলোকে আমি এক এক করে সব কুচিয়ে নেব আর আদা রসুনটা পেস্ট করে নেব। তো দেখতে থাকো। এই যে আমি পেঁয়াজের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমরা কাঁচা লঙ্কাই খাই। তো এবার এইগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি এই চপার মেশিনে চপ করে নেব। এতে অনেক সুবিধা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখে নাও এবার এইভাবে চপ করে নিলাম। এই যে এরকম অবস্থা এলো। তো আমার এখানে চপিং করা হয়ে গেছে আর এদিকে আমার ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর এদিকে আমি আমার সব কিছু গুছিয়ে নিয়েছি। যে আদা রসুন বেটে নিলাম, ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি আর ওটাতে চপিং করেইছি পেঁয়াজ আর লঙ্কা আর এই যে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। ব্যাস আমার সব কিছু প্রায় রেডি। এবার আমি চট করে বানিয়ে ফেলি। ওই কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি আর এর মধ্যেই আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। কারণ এতে একটা সুবিধা হয় কি ডিমগুলো চারিদিক থেকে প্রায় লাল হয়ে যায়। আর আমি ডিমগুলোকে একটু চিড়ে নিয়েছি, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। তো এই যে ডিমগুলো আমি ছেড়ে দিলাম আর খুব তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে, নাহলে ডিমগুলো খুব শক্ত হয়ে যায়। এই 30 সেকেন্ডের মতন আমি ভেজে তুলে নেব, তার মধ্যেই ভালো লাল হয়ে যাবে। এই যে দেখো পুরোপুরি লাল হয়ে এসছে। আমি তুলে নিচ্ছি এবারে। এই যে এবার ওই তেলের মধ্যেই আমি কুচানো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। আর একটু লাল লাল করে ভাজতে দেবো, কেন পেঁয়াজ ভাজার উপরই গ্রেভিটা নির্ভর করে। যত পেঁয়াজটা সুন্দরভাবে গলবে তত তাড়াতাড়ি ভালো গ্রেভিটা হবে। পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচিটা ছেড়ে দিলাম আর টমেটোটাকে একটুখানি নরম হতে দেব। আর টমেটোটাকে একটুখানি তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি একটু নুন দিয়ে দেবো, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো ব্যাস এই টমেটোটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে গেছে। এরপর আদা রসুনটা আমি দিয়ে দিলাম। আদা রসুনটাকেও আমি ভালো করে কষতে হবে, খুব ভালো করে কষতে হবে, নাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যাবে। আমি কিন্তু কষানোর সময় কোনো রকম জল দেব না, তেলের উপরেই আমি জিনিসটাকে কষাবো। একটু তেল ছেড়ে আসলে এরপরে আস্তে আস্তে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর তার সাথে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। ব্যাস এবার সব কিছুকে ভালো করে কষাতে হবে। এবার আমি ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। তেল ছেড়ে এসছে। যদি এটা রুটির সাথে খাওয়া হয় তাহলে জল না দিলেও চলবে, এইভাবেই কষিয়ে আর একটু ধনেপাতা ছড়ালেই হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি ভাত দিয়ে দেবো খেতে, তো সেই জন্য আমি একটু জল দেব আর একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেব।
খুব বেশি না, সামান্য পরিমাণে একটু জল দেব। যে জলটা ফুটে উঠেছে, আর একটুখানি জলটা শুকোবে, তাহলেই আমার হয়ে যাবে ডিমের কারি। উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি আমার রান্না রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি, আর এবার আমার কর্তামশাইকে খেতে দেবো। এই যে ওর জন্য ভাত বেড়েছি, আর ভাতের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গরম গরম ভাত, গরম গরম ডিমের কারি। তো তোমরা এইভাবে করে দেখতে পারো। জানি খুব সহজ রান্না, মোটামুটি সবাই পারো, তবু এরমভাবে বানিয়ে দেখতে পারো। কেমন লাগলো আমাকে জানিও, আশা করি ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই।